আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রান্না হলো হায়দ্রাবাদি চিকেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, আপনারা দেখছেন সাবিনা ক্রিয়েশন। আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি একটি রান্না নিয়ে, হায়দ্রাবাদি চিকেন রান্না। তো রান্নাটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেবেন, আর একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বলুন, এবার বলে দিই আমি কী কী নিয়েছি। চিকেন নিয়েছি, তেজপাতা, লেবু, কাঁচা লঙ্কা, বেরেস্তা করার পেঁয়াজ নিয়েছি, মশলা, গুঁড়ো মশলা, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং লবণ, আর নিয়েছি গোটা এলাচ আর দারচিনি। আর এইদিকে নিয়েছি আমি গোটা গরম মশলা, যেটা আমি ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা, আর নিয়েছি দই। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব, যার জন্য দেব দই। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, তার সাথে লবণ। এবার ভালো করে এটা আমি ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিচ্ছি লেবু, দিয়ে আমি কিন্তু ভালো করে হাতেই ম্যারিনেট করব, ভালো করে মেখে নেব। দেখুন, আমি হাত দিয়ে কিন্তু পুরো মেখে নিচ্ছি। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে দেব। এর মাঝে আমি এই গরম মশলাটা ভেজে গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি এবার ফ্রাই প্যানে তেল। এবার দিয়ে দিচ্ছি বেরেস্তার পেঁয়াজটা। এই বেরেস্তার পেঁয়াজটা ফ্রাই করতে আমি দিচ্ছি সামান্য লবণ আর চিনি। এটা দিলে কিন্তু বেরেস্তাটা খুব মুচমুচে হয় আর খুব সুন্দর মিলিয়ে যায়। এবার আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। বেরেস্তাটা তুলে আমি এই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচ আর দারচিনি। এটা একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা এদিকে নাড়বো, আর ওইদিকে বেরেস্তাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, ওইটা আমি হাতেই কিন্তু গুঁড়ো করে নেব। দেখুন পুরো মুচমুচে হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা ভালো করে কষতে হবে। চিকেনটা যতক্ষণ আমি কষে নিচ্ছি, আপনারা প্লিজ এখনও যারা লাইক দেননি, লাইকটা অবশ্যই দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন। তাতে আমার নেক্সট ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান চলে যাবে সর্বপ্রথম আপনার কাছে। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, আমার বাচ্চারা খুব একটা ঝাল খায় না, যার জন্য আমি এটা দিলাম। এবার একটু গরম পানি অ্যাড করে আমি ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব, মাংসটা যাতে একটু নরম হয়। দেখুন মাংস প্রায় রেডি। আমার হায়দ্রাবাদি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলাটা। এবার একটু মশলাটা ভালো করে নিয়ে
দিয়ে দেবো এতে সামান্য করে বেরেস্তাটা এইভাবে আমি ছড়িয়ে দেব। এইভাবে বেরেস্তাটা দিয়ে দেখুন কালারটা খুব সুন্দর দাঁড়িয়েছে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এরপরে আমি এটা নেড়ে নেব। ভালো করে দেখুন বেরেস্তাটাও বেশ মিলিয়ে গেল। ভালো করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা লেবু আর দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।